দক্ষিণ গোদামারি ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি প্রত্যেক আয়োজনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মহোদয়গণ, আমার এলাকার ২ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। আমার মনে হয় 5 তারিখের আগে আমরা এই খোলা মাঠে খোলা পরিবেশে এরকম এখনো দোয়া মাহফিল কোনো ধর্মীয় কাজ কিন্তু আমরা করতে পারি নাই। আমরা কিন্তু এখন নির্দ্বিধায় সবকিছু করতে পারতেছি। তার কারণ এই আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশ থেকে 5 আগস্ট পালিয়ে গেছে। ইনশাল্লাহ এই পালিয়ে যায় নাই থেকে আমরা এই স্বাধীন নতুন দেশ আমরা এই 5 তারিখের পর থেকে কিন্তু আমরা চলছি ইনশাল্লাহ। তবে এখানে একটা বিষয় কিন্তু আছে, এক ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাইলেও কিন্তু তার দোসররা এখনো পালায়নি, এখনো বিভিন্ন জায়গায় কিন্তু আছে। কি আছে না? এর সাথে আমাদের যে লোকজন আছে তারাও কিছু কিছু জায়গায় জড়িত আছে। আমি চাবো তারা যেমন 5 আগস্টের পরে এখন কিন্তু সবাই আমাদের বিএনপি, ঠিক কিনা? 5 তারিখের আগে দীর্ঘ 16 বছর এই কিছু লোকজন কিন্তু বিএনপিতে ছিল, তাই না? কিন্তু এর মাঝে এই কথা বলে তাই শেষ করলে হবে না। আমাদের মাঝে আমাদের হাতিবান্ধা পাটগ্রামের নমিনি হাসান রাজি প্রধান ব্যারিস্টার, আমরা কিন্তু সবাই তাকে চিনি। সে কিন্তু আমাদের ধানের শীষ মার্কার নমিনি, কি নমিনি না? আমরা যতই চেষ্টা করি, যদি আমরা এই ক্ষমতায় আসতে না পারি, আমরা যদি এই এমপি বানাতে না পারি, তাহলে আমাদের এই হাতিবান্ধা পাটগ্রাম উন্নয়ন কিন্তু সম্ভব না। কি সম্ভব? আমরা সবাই মিলে আমরা কিন্তু চেষ্টা করব ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা এই হাসান রাজি ব্যারিস্টারকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। এর মাঝে আমাদের ম্যাডাম অসুস্থ, উনি চিকিৎসার জন্য বাইরে আছেন। আমরা আমাদের ম্যাডামের জন্য দোয়া করব। আমরা তারেক রহমানের জন্য দোয়া করব। আমাদের লালমনিরহাট লৌহ মানব আসাদুল হকের দুলু ভাই, আমরা দুলু ভাইয়ের জন্য দোয়া করব। তাহলে আমরা সবাই মিলে আমরা যে দোয়া করব, এই দোয়াটি যেন আমরা আমাদের ম্যাডামের জন্য, আমাদের তারেক রহমানের জন্য, আমাদের দুলু ভাইয়ের জন্য, ব্যারিস্টার ভাইয়ের জন্য আমরা যেন সাফল্যমণ্ডিত করতে পারি। যাই হোক, আমাদের মাঝে আমরা 5 তারিখের আগে আমরা অনেকেই মামলার ভয়ে আমরা কিন্তু আওয়ামী লীগের সাথে ছিলাম। আমরা কোনো আন্দোলন সংগ্রামে কিন্তু আমাদের পাশে আমরা অনেককে পাইনি। অনুরূপ অনেকেই আওয়ামী লীগের দোসরদের সাথে ব্যবসা বাণিজ্য করে চলছে। কি চলে নাই? চলছে। কিন্তু সেই সময় কিন্তু এই 16 বছর ডাকলে কিন্তু আমরা তাদেরকে পাইনি। এখন ওনারা আমাদের মাঝে সাড়া দিয়েছেন। 5 আগস্টের পরে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছেন। আমরা জানি তাদের পূর্বে অনেক চাকরিটা থাকতে পারে। কি থাকতে পারে না? থাকতে পারে। কিন্তু আপনারা আসেন, আপনারা বিএনপি করেন, কিন্তু পিছনের কাতারে আসে দাঁড়ান। সামনের কাতারে যারা এই 16 বছর এই আন্দোলন সংগ্রামে ছিল, যারা মাঠে ছিল, যারা মামলা খেয়েছে, যারা এই ভুট্টা বাড়ি পালিয়েছিল, যারা মানুষের বারান্দায় বারান্দায় ঘুরছিল, থানার বারান্দায় যেতে পারে নাই, তারা গরিব হোক আর ধনী হোক, তারাই শুধু প্রথম কাতারে থাকবে, প্রথম চেয়ারে শুধু তারাই থাকবে। দয়া করে পিছনের কাতারে আপনারা রাজনীতি করেন, আমরা নিষেধ করব না। আমাদের দলের দয়ার ভান্ডার অনেক আছে, আমরা চালাতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আমার মনে হয় সময় কম, আর কথাও খুব একটা ভালো লাগবে না। এখানে ইফতারের সময় হয়ে গেছে, আমি আর কথা বাড়াবো না। সবারই দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।